আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা এখন কি সুস্থ আছো নাকি? আচ্ছা। ওই অ্যাপ্লাইড মেকানিক্সে তো ৪ অধ্যায় পর্যন্ত করাইছিলাম। ওই ৪ অধ্যায় পর্যন্ত কোনো সমস্যা নাই, আছে? এগুলো কি হ্যাঁ, কলেজ খোলা। আজকে গেছে ক্লাস, অনেকে দেখলাম গ্রুপে আর কি। তুমি সময় পেলে কলেজে যাইও, কারণ কলেজে না গেলে তোমার হাতের মার্কের একটা বিষয় আছে। তুমি যতই ভালো করো না কেন, হাতের মার্ক না দিলে তোমার একটা ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, যাই হোক। তুমি কলেজ যাইও, কলেজ খোলা আছে। এখন ফোর্থ চ্যাপ্টার পর্যন্ত করছিল নাকি? তো কোনো তো সমস্যা নাই। এতদিন বাসা বিষয় মেবি করছো। আচ্ছা, এই পঞ্চম অধ্যায় ভরকেন্দ্র আর কি। তো এই অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ভর। এই আচ্ছা, ওটা দিমো আনে, আজকে দিমো আনে। ক্লাসটা আজকে তো পারবো না, আজকে আমি ঘুমাবো ক্লাস করার পর। তোমার কালকে দিমো আনে। কি জানি বলতেছিলাম। ও, এই চ্যাপ্টার তুমি আগে করছিলা না? ওই ফোর্থ সেমিস্টার বসে যে গত বছর এগুলা করছিলাম মোটেও পঞ্চম অধ্যায়। আচ্ছা, ঠিক আছে। এই ভর কেন্দ্র রিলেটেড আর কি এইখানে তোমার আর কি কোনো একটা বস্তুর ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলে টানে, ওইটাই হচ্ছে ওইটা হচ্ছে ভর আর কি ওইটার। তো ভর কেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তুকে পৃথিবীর নির্দিষ্ট একটা মানে আহ জায়গা থেকে টানে। মানে ধরো তোমার যাবে এই ক্যালকুলেটর দিয়ে যদি দেখায়, এই ক্যালকুলেটরটা দেখো, আমি যদি একদম মাঝ বরাবর যদি আঙ্গুলের উপরে রাখি, তার মানে এই দেখো এই আঙ্গুলের উপরে কিন্তু ইজিলি থাকতেছে। তার মানে এই ভরকেন্দ্রটা এক্স্যাক্টলি এই জায়গায় আছে, এই জায়গাটা দিয়ে কিন্তু এর এর ভরকেন্দ্র এই জায়গাটায়, যার কারণে এই আঙ্গুলের মধ্যে দিয়ে ভরটা যাইতেছে। যে কোনো বস্তু এখন তোমার এইখানে বলতে পারে যে তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শেপের বস্তু তোমাকে এখানে বলবে যে এটার ভরকেন্দ্রটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে, এটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে চ্যাপ্টারটা। আর এই চ্যাপ্টারটা থেকে ফাইনাল একটা অঙ্ক থাকবে মাস্টার। এটা এখানে কোনো প্রমাণ ট্রমাণ নাই। আমি যদি তোমার দেখানোর চেষ্টা করি, এই দেখো এই ফাইনালেও একটা অঙ্ক ছিল, এই যে এই 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 অঙ্কটা ছিল, এইটার ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে। আর মিড টার্মে থাকবে এই অধ্যায় থেকে। এই যে মিড টার্মে এই অঙ্কটা ছিল, এটার ভরকেন্দ্র বের করতে, দুইটাই সোজা আর কি। এই অধ্যায়টাই সোজা আর কি। অনেক সোজা আর কি। তোমার দ্বিতীয় অধ্যায়টা, তারপর এই পঞ্চম অধ্যায়, এটা এই দুটো অধ্যায় অনেক সোজা। আর অঙ্কগুলো করে মজা পাবা আর কি, কোন একটা জিনিসের ভরকেন্দ্র বের করবা। মজাটা ইন্টারেস্টিং এটা চ্যাপ্টার। যাই হোক, এই টাইপের অঙ্ক এখানে থাকবে। এখানে কোনো মানে কোনো থিওরি মানে মানে কোনো প্রমাণ ট্রমা ইত্যাদি কোনো ঝামেলা নাই। এগুলা মানে অঙ্ক আসবে মাস্ট একটা। আর এগুলো তুমি কিছু পড়ে নিতে পারো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিছু পড়ে নিতে পারো। আর এইখানে একটা প্রমাণ যদিও আছে, একটি আয়তকার ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করো, লাস্টে 2019 সালে আসছে এটা। আর আসবে কিনা সন্দেহ। তো এইখান থেকে আর কোনো কিছু আসতে না আসার সম্ভাবনাই বেশি। মানে অঙ্কই আসে সাধারণত, আর অঙ্কই আসবে বলে মনে করি। তো এখন তোমার এই ধরে শুরু করতে গেলে তোমার আর কিছু সূত্র দেখা লাগবে আর কি। তো সূত্রগুলো আচ্ছা দেখাইতেছি। তুমি যদি ক্লাস না করতে পারবা, অন্তত তুমি মানে এটা মেসেজ দেবা যে আহ, আসবো না আর কি। আচ্ছা, দেখো, এইটা আয়তকার বস্তু। ধরো এই আয়তকার বস্তু। আচ্ছা, এটা হচ্ছে এইচ উচ্চতা। আর
উচ্চতা কি এটা বলে প্রস্থ, আর এইটা হচ্ছে বি হচ্ছে দৈর্ঘ্য। আর তোমার এইখানে এইখানে যে অঙ্কগুলো যে করবো এগুলো সবগুলাই মানে এক্স ওয়াই একটা রেখার সাপেক্ষে তৈরি করতে হইবে। ধরো এইটা হচ্ছে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন এইটার ভরকেন্দ্র মানে এটা তো চতুর্ভুজ আছে, এটার ভরকেন্দ্র কই আছে আমরা না দেখলেই বলতে পারি যে এটা ঠিক মাঝখানে আছে। এখন এইটা তোমার প্রথমে করতে হবে কি, তোমার এই যে ওয়াই বার মানে ওয়াই দিকে, মানে ওয়াই বার মানে যে তোমার এক্স এর দিকে ওয়াই বার, এই যে ওয়াই এইখান থেকে মানে কত দূরে ওয়াই এর দিকে কত দূরে আছে, এই যে এইটা যে এইখানে মানে উচ্চতা এই যে এইখান থেকে ওয়াই এর দিকে এতটুকু আছে। আর দেখো এক্স এর দিকে আছে যাইয়া ধরো মাঝখানে আছে, এক্স এর দিকে আছে এতটুকু দূরে আছে। এখন তোমার এক্স ইকুয়াল ওই যে ওয়াই ইকুয়াল টু তোমার হবে যাইয়া এক্স। আচ্ছা তোমার দেখাই, ওয়াই এর মান যদি বের করতে যাই ওয়াই বার ইকুয়াল টু, কারণ ওয়াই এর আমরা যে মানে তোমার এটা কি বলে ওদের নাম কি, ভরকেন্দ্র। এই যে ওয়াই দিকে যদি ভরকেন্দ্র বের করতে যাই, আমরা এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করবো কি, একবার এক্স এর দিকে ভরকেন্দ্র বের করবো আর একটা ওয়াই এর দিকে ভরকেন্দ্র বের করবো। আর এক্স এর দিকে ভরকেন্দ্র আর ওয়াই এর দিকে ভরকেন্দ্র যখন বের করবো তখন এই দুটোর একটা সূত্র আছে, সূত্র দিলে পর এটা আমার মূল যে ভরকেন্দ্রটা কোন জায়গায় আছে এটা বের হইবে। আচ্ছা, আমরা যদি ওয়াই এর দিকের ভরকেন্দ্র বের করতে চাই, ওয়াই মানে এদিকে যে ওয়াই বার ইকুয়াল টু এই দেখো এইচ ভাগ টু, আমরা যদি এই যে এইটা যদি দুই ভাগ করি মানে এইখানে ধরো 5 মিটার আর এটা 5 মিটার ধরো ভালো হইবে না। আচ্ছা, এটা ধরো 10 মিটার, এটা ধরো 20 মিটার। এই যে বি তোমার এটা কি বলে দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ 10 মিটার। এখন এটা যদি এইচ ভাগ টু বা 10 ভাগ 2 যদি দেই মানে 5 মিটার, এইটা কিন্তু ওয়াই বার বা তোমার ওয়াই এর যে ভরকেন্দ্র, ওয়াই এর ভরকেন্দ্র মানে এই দিকটায় যে ভরকেন্দ্র এইটা কিন্তু যাইয়া 10/2 এ বা h/2 যদি দেয় h/2 বা 10/2 5 মিটার বেরোয় কিন্তু। এটা কি বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, এখন যদি তোমারে আমি দেখাই এক্স বারের ক্ষেত্রে কি হইবে, এক্স এর দিকে দেখো। আচ্ছা, এক্স এর দিকে আচ্ছা নেট মনে হয় কিছুটা স্লো, ঠিক আছে। বুঝতে পারতেছি না, একটু কথার মানে অনেক সময়ের ব্যবধানে যায় না কি বুঝতেছি না। যাই হোক, এখন এক্স বার দেখো, এক্স বারের দিকে এই দিকে যদি এক্স এর দিকে যদি যাও তাহলে দেখবা যাইয়া বি ভাগ টু যদি দাও মানে 20/2 সমান 10 মিটার। এইখানে কিন্তু এই যে আয়তকার ক্ষেত্রে যদি, আচ্ছা এটারে আবার বলা যায় তোমার যদি, আচ্ছা দেখে নি। আচ্ছা, এটারে বলা যায় প্রতিসম। ওয়াই তোমার যাইয়া ওয়াই অক্ষে প্রতিসম মানে যাই তোমার এই যে এই অক্ষের, ওয়েট, তোমারে মানে পড়াইতে নিলে পর আগে একটা প্রস্তুতি দরকার, ঠিক আছে। তাহলে বাজ্যে পড়া লাগে তোমার আমি আজকে মানে দেখে নি দাঁড়াও, ক্যামেরা আটকে গেছে। হ্যালো, ওমা সান কমাও ওমা। আচ্ছা, টুইট করো। শোনা যাইতেছে না? আচ্ছা, হ্যাঁ শুনতে পারতেছি। এখন শোনো, যদি কোন একটা বস্তু যদি মাঝখান দিয়ে কাটা হয়, ধরো এই যে তোমার যে এই যে এই বড় আয়তক্ষেত্র যদি মাঝখান থেকে কাটি, দেখো এই যে 20 মিটার আছে, এইখানে মাঝখান থেকে কাটলে এই পাশে 10 মিটার এই পাশে 10 মিটার, দুই পাশে 10 মিটার যায় না, এইটাকে বলা যায় প্রতিসম। এটা তোমার প্রতিসম যদি হয় তাহলে মানে অনেক সূত্রে ফলাই এই জায়গায় আসা লাগে না, সূত্র ছাড়াই মানে এইখান তো শুধু টু দ্বারা ভাগ করলে আসা যায়। আমি যদি একটু পরে দেখাইতেছি, তোমার ত্রিভুজের ক্ষেত্রে হয় না, তোমার বৃত্তর ক্ষেত্রে হয়, বৃত্তর ক্ষেত্রে আরো অনেক অনেক জায়গায় হয়, টি শেপের জায়গায় হয়। আচ্ছা, আমি তোমাকে দেখাই আজকে, এটা একটু পরে দেখবো মনে। আচ্ছা, এটা টি শেপ,
এইখানে তোমার যদি মাঝখান থেকে তুমি যদি এটা কাটো, এইখান এইখান থেকে যদি মাঝখান থেকে তুমি যদি কাটো, এই যে এই টি শেপটাই দেখো, এই পাশেও মানে যে পরিমাণ বস্তু আছে, এই পাশেও ধরো এটা যদি থাকতো যে ইয়া, এটাও ধরো সাপোজ 20 মিটার থাকতো যদি, তাহলে তার মানে এই পাশেও ধরো ভাগ হয়ে 10 মিটার গেছে, এই পাশেও ভাগ হয়ে কিন্তু 10 মিটার গেছে। আর এইখানে যে এই বস্তুটা যদি তুমি যদি ধরো 2 মিটার হইতো, এইটুকুর যদি তোমার দৈর্ঘ্য যদি 2 মিটার হইতো, তার মানে এই পাশে 1 মিটার গেছে, এই পাশে 1 মিটার গেছে। যদি কোনো একটা বস্তু যদি দুই পাশে সমানভাবে ভাগ হয়, তাকে তাহলে ওইটারে বলে প্রতিসম। আর যদি প্রতিসম হয়, তাহলে একটু পর দেখাইতেছি যে এইটার ক্ষেত্রে কোনো সূত্র না ইউজ করে দুই দ্বারা ভাগ করলে যদি প্রতিসম হয়। এখন যদি আমি যদি বলি এটার যে তোমার এক্স বার, মানে এই এক্স এর দিকে ওয়াই অক্ষে প্রতিসম, দেখো এই ওয়াই এর দিকে প্রতিসম হইছে না, এইটা 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 এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর অক্ষ না লম্বালম্বি, এটা হচ্ছে ওয়াই অক্ষে, ওয়াই এর দিকেই তো লম্বালম্বি এইটা। তার মানে আমরা লিখবো যে ওয়াই অক্ষে প্রতিসম। একটু পরে দেখাই দিয়েছি অঙ্ক করাইয়া, ওয়াই অক্ষ প্রতিসম সমান, এখন ওয়াই অক্ষে যেহেতু প্রতিসম, এখন হইবে যাইয়ে তোমার ওয়াই, যেহেতু ওয়াই অক্ষে প্রতিসম, দেখো এই কিন্তু এইটা কিন্তু এক্স এর দিকে কিন্তু আমরা মান পাইছি, এক্স এর দিকে পাইছি না, প্রতিসম হয়েছে ওয়াই এর দিকে, কিন্তু মান পাইছি আমরা এক্স এ, কারণ এইটা হচ্ছে এক্স এর অর্ধেক, এক্স এর দিকে প্রতিসম হয়েছে ওয়াই অক্ষের, কিন্তু মান পাইছি আমরা এক্স এর দিকে। তার মানে এক্স বার ইকুয়াল টু হইবে যাইয়া ওয়াই, মানে এই যে ওয়াই ভাগ টু হইবে, বা ওয়াই ভাগ টু বা 20/2 সমান 10 সেন্টিমিটার, 10 ধরো মিটার, যাই হোক। এখন তোমারে এই আয়তক্ষেত্রের সূত্রটা দেখাইলাম, আয়তক্ষেত্রের সূত্রের অন্য জায়গায় চলে গেছিলাম আর কি। এখন দেখো আয়তক্ষেত্রের সূত্রের ক্ষেত্রে এখন মানে এটা একদম সহজ। এখন যদি বৃত্তাকারের ক্ষেত্রে যাই, যদি কোন একটা এই যে বৃত্তের যদি বলে যে তোমার ভরকেন্দ্র কই, বৃত্তের ভরকেন্দ্র কই, এটা তো তুমি জানোই। এখন ডায়ামিটার দেওয়া থাকতে পারে, আচ্ছা, বা রেডিয়াস দেওয়া থাকতে পারে, তুমি যাই দিও, যদি তুমি যদি বের করতে যাও, তুমি কি বলি, হ্যাঁ, d/2 যদি দাও, দেখো এইটার যে অর্ধেক, এইটার এটা এই যে অর্ধেক, এই যে এই জায়গাটাই তো এইটার আছে, মানে ভরকেন্দ্র তো এই জায়গাটাই আছে। আর যদি তুমি মানে রেডিয়াস দিয়ে যদি বাই করতে চাও, তাহলে পাই আর স্কয়ার সূত্র দিয়া তুমি এটার যে তোমার এটা কি বলে, মানে ভরকেন্দ্র, বারবার আউলাই যে ভরকেন্দ্র বের করতে পারবা। তো তোমার এই যদি বৃত্ত থাকে, বৃত্তের ক্ষেত্রে আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে শুধু এই যে একটা সূত্র d/2 বা পাই আর স্কয়ার, যে কোনো একটা সূত্র দিয়ে তুমি এই বৃত্তের ভরকেন্দ্রটা কই আছে এটা বের করতে পারবা। আচ্ছা, এখন যদি ত্রিভুজে যাও, ত্রিভুজে যদি তোমার মান বের করতে বলে, ধরো এইটা ত্রিভুজ, ত্রিভুজের যে ভরকেন্দ্র থাকে এই জায়গায়। আচ্ছা, ত্রিভুজের যদি বর্গকেন্দ্র এই জায়গায় থাকে, তোমার যদি তোমার এই এখন এইটা এক্স অক্ষ, এতক্ষণ এক্স অক্ষ ওয়াই অক্ষ যাই থাকুক সমস্যা নাই। তোমার যে বৃত্তে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে থাকুক সমস্যা নাই, তোমার এইখানে ধরো এক্স অক্ষ এই, এই ওয়াই অক্ষ এই এক্স অক্ষ। এখন তোমার বলছে যে এই এইভাবে যদি দেওয়া থাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপেক্ষে, তাহলে ত্রিভুজের যদি তোমার মান বের করতে বলে, যদি এক্স বারের দিকে মান বের করতে চাও, মানে এই দিকে যদি বের করতে যাও, তার মানে 1/3, 1/3 বা b/3, আচ্ছা দেখি, হ্যাঁ 1/3 ইন্টু বি বা b/3 একই কথা। আচ্ছা, b/3। আর যদি তোমার বলা যায় এই যে এক্স বার দিয়ে যদি উপরেও যাও, তাহলে তাইলে একই কথাই 1/3 বা s/3, এদিকে তো এদিকটা তো বি আর এদিকটা হচ্ছে এইচ, যাই ধরো না কেন, আমি একটু পরে তোমার আরো সুন্দরভাবে বুঝাইতেছি, দাঁড়াও। আর একটা কে নেই, আচ্ছা।
আচ্ছা, এখন এখন এই দুইটা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? আচ্ছা, এইখানে কি আমার কি স্ক্রিনটা কি মাঝে মাঝে কি তোমার বাজে থাকে নাকি লোডিং হয়? আমার মনে হয় আমার নিজের সমস্যা। আমিও স্পিড কম পাই আর কি। কালকে কথা বলবো মনে হয়। আচ্ছা, দেখো এই তোমার দুই ভাবে থাকতে পারে, দুই ভাবে না আরো ভাবে থাকতে পারে। তোমার যদি এই দুইটা জিনিস বুঝাই তাহলে ত্রিভুজ দেখে তোমার আর কোনো সমস্যা হবে না বর্গক্ষেত্র বের করার ক্ষেত্রে। এখন দেখো তোমার যদি ত্রিভুজে যদি এক্স অক্ষ থাকে, এই এক্স আর ওয়াই অক্ষ যদি এইরকম থাকে, এই এক্স আর ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ত্রিভুজ এইভাবে থাকে, তোমার এইখানে সব ত্রিভুজ যাই হোক যেভাবেই দেখ তোমার ত্রিভুজের ভরকেন্দ্র তো এই জায়গায় হবে। এখন তোমার দেখতে পাচ্ছি এক্স অক্ষ থেকে কত দূরে আছে বা ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে। এখন দেখো এইখান থেকে এক্স অক্ষ থেকে দাঁড়িয়ে আসছে না, এখন তো আর ওয়াই অক্ষ থেকে কিন্তু ধারে আসছে। যদি দাঁড়ে থাকে তাহলে তোমার কিন্তু একদম মানে ইজিলি বি বাই থ্রি বা এস বাই থ্রি এই সূত্রে যদি দাও তাহলে তোমার ইজিলি তোমার কমনে মানে কোথায় যে তোমার ভরকেন্দ্র আছে বের হয়ে যাবে। আর যদি দেখো এইখান থেকে দেখো এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এইটার সাপেক্ষে তোমার যদি এইভাবে ত্রিভুজ আমাদের উল্টো দেওয়া থাকতে পারে। মাঝে মাঝে তোমার ত্রিভুজটা, আচ্ছা, এইভাবেও দেওয়া থাকতে পারে। এভাবে দিলেও এই একই সূত্র, কারণ দেখো এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ দুই অক্ষের কিন্তু কাছে আছে, কিন্তু কাছে আছে, যার কারণে তোমার এই একই সূত্র বি বাই থ্রি বা এস বাই থ্রি সূত্র পড়বে। আর যদি তোমার যদি দূরে থাকে, দেখো এইখান থেকে কিন্তু ত্রিভুজ থেকে কিন্তু মানে অক্ষ থেকে কিন্তু ত্রিভুজের ভরকেন্দ্র অনেকটাই দূরে আছে, যার কারণে টু এস বাই থ্রি। আর এক্স বারের ক্ষেত্রে যদি আমরা এইখানে যাইতেছি তাহলে তার মানে টু বি বাই থ্রি, মানে এই যে বি এর মান টু বি বাই থ্রি, যদি এক্স বারের যদি মান বের করতে টু বি বাই থ্রি মানে দূরে থাকলে পর। আর টু বাই থ্রি, এক কথায় এইটা মনে রাখতে পারো, ওয়ান বাই থ্রি যদি ধারে থাকে তাহলে ওয়ান বাই থ্রি, মানে যেটা সাপেক্ষে বের করবা, বি হলে বি বাই থ্রি, এস থাকলে যেটা মান দেওয়া থাকবে এই বি বা এস বাই থ্রি। আর এইখানে থাকলে পর টু বাই থ্রি, যদি দূরে থাকলে পর টু বাই থ্রি দিয়ে, আর যদি ধারে থাকে ওয়ান বাই থ্রি দিয়ে তুমি এই অঙ্ক করতে পারো। একটু পর দেখাই দিয়েছি। আচ্ছা, ত্রিভুজের পর আছে তোমার ত্রিভুজের এখন যত যত যেরকমই ত্রিভুজ থাক তোমার এখন আর সমস্যা হবে না। আচ্ছা, এখন দেখো অর্ধবৃত্তাকার, এটা অনেক জায়গায় আছে। এই আমি অঙ্ক করতে যাই দেখছি এই জিনিসটা অনেক জায়গায় আসে। এই যে তোমার এই বৃত্ত, তারপর এই যে ত্রিভুজ, এগুলা লাগে অঙ্ক করতে। এই দেখো এখন এইটার ভরকেন্দ্র আছে এই জায়গায়। এখন দেখো এইটা যদি আমি এক্স বার এস ওয়াই বার, এই দেখো এইটা কিন্তু আবার কিন্তু ওয়াই অক্ষে প্রতিসম। ওয়াই অক্ষ প্রতিসম মানে এই যে এটা যদি তুমি মাঝখান থেকে কাটো, মাঝখান থেকে কাটলে এই সাইডে যতটুকু আছে এই সাইডে ততটুকুই কিন্তু আছে। তুমি যদি এটা ত্রিভুজ যদি মাঝখান থেকে কাটো, এই ত্রিভুজটা যদি এই সাইডে যতটুকু আছে এই সাইডে কিন্তু বেশি অংশ আছে। এখন তুমি যদি এটা যদি মাঝখান থেকে কাটো তাহলে কিন্তু এই পাশে কম পড়ে যায়, ওই পাশে বেশি পড়ে যায়, যার কারণে ভরকেন্দ্র কিন্তু এক্স্যাক্টলি মাঝে হইবে না। তোমার যদি এটা যদি 10 মিটার হইতো, কিন্তু এই যে এইখান থেকে 5 মিটার হইতো, কিন্তু এই জায়গায় কিন্তু এক্স্যাক্টলি হইতো না। যার কারণে ত্রিভুজ কিন্তু কখনো প্রতিসম হয় না। এই প্রতিসম হয় এই যে তোমার একটু আগে যে দেখাইলাম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর
তোমার এই বৃত্ত এগুলা তোমার, তারপর অর্ধবৃত্ত এগুলাও প্রতিসম হয়। প্রতিসম হয় ওয়াই অক্ষের ক্ষেত্রে। ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখো, ওয়াই অক্ষের মাঝখান থেকে যদি কাটি, এটাই তো ওয়াই অক্ষ, মাঝখান থেকে কাটি যদি, তাহলে এই পাশে যতটুকু আছে এই পাশে অতটুকু আছে। তুমি যদি এক্স অক্ষ বরাবর এটা কাটতে দেখাই দিচ্ছি, তুমি যদি এক্স অক্ষ বরাবর যদি কাটো, দেখো এক্স কিন্তু প্রতিসম হয় না। দেখো নিচে কম বা উপরে বেশি বা কোনো একটা কিন্তু সমস্যা থাকবে। এখানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোনখানে বেশি বা কোনখানে কম আসছে, কিন্তু এইখানে বেশি কম আছে, যার কারণে আমি এক্স অক্ষ বরাবর কিন্তু প্রতিসম নিতে পারতেছি না, ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হয়। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিসম হয়, তার মানে এক্স বার ইকুয়াল টু কি, আচ্ছা এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, তারা এইচ বাই টু। ঠিক আছে, এখন তোমার এক্স বারের মান বের করছি, এখন ওয়াই বারের মান বের করবা কেমনে? ওয়াই বার এইখান থেকে কতটুকু উপরে, আচ্ছা ওয়াই বাই বের করার সূত্র হচ্ছে ফোর আর বাই থ্রি পাই। আচ্ছা দেখতেছি, হ্যাঁ ফোর আর বাই থ্রি পাই, ফোর আর বাই থ্রি পাই। ওয়াই বাই ওয়াই বার বের করার সূত্র হচ্ছে ফোর আর বাই থ্রি পাই, যে মানে ওয়াই এর কোন জায়গায় এটার আছে, ভরকেন্দ্রটা আছে, এটা বের করার সূত্র হচ্ছে ওয়াই বার ইকুয়াল টু ফোর আর বাই থ্রি পাই। আচ্ছা, এখন এইটা যদি উল্টা থাকে, আচ্ছা দেখো এইখান থেকে তোমার, আচ্ছা এই দেখো এই বৃত্তটার কিন্তু এইখানে তোমার বলে কি, শুধু ভুলে যাই, ভরকেন্দ্র, অর্ধবৃত্তটার ভরকেন্দ্র কিন্তু এই জায়গায় আছে। এইখানে দেখো দেখো আবার কিন্তু তোমার ওয়াই অক্ষে প্রতিসম হয়েছে। ওয়াই অক্ষ যদি প্রতিসম হয়, তার মানে ওয়াই অক্ষে প্রতিসম যদি হয়, তাহলে এক্স বার ইকুয়াল টু, এক্স বার সমান বি বি বাই টু, আর ওয়াই অক্ষে প্রতিসম যদি হয়। এখন এক্স এক্স যে এক্স এক্স বারের আমার মান, এক্স বারের মান তো পাইছি ওয়াই অক্ষ প্রতিসম, মানে এক্স অক্ষে কিন্তু প্রতিসম হয় না, এখান থেকে কিন্তু প্রতিসম হইবে না, কারণ বেশি কম থাকতেই পারে। এখন ওয়াই বারের মান কি, ওয়াই বারের মান হচ্ছে এইটা, এইখান থেকে যদি এই সূত্র হচ্ছে আর মাইনাস এইখানে ফোর আর বাই থ্রি পাই না, ফোর আর বাই থ্রি পাই, এই বা আর মাইনাস বা ওয়ান মাইনাস যদি ফোর আর বাই থ্রি পাই দাও, একই কথা যাই দাও। বা এইটার আবার লেখা যায় যে তোমার ফোর আর বাই থ্রি পেজ লেখা যায়। আচ্ছা দেখতেছি, ও 0.424 আর, ওই যে ফোর আর বাই থ্রি থ্রি পেজে যদি এটা যে মুখস্থ না রাখতে পারো, 0.424 আর, এই যে আর এর মানটা এটা এর সাথে গুণ দিলেই হয়ে যাবে। আচ্ছা ওয়ান মাইনাস ফোর আর বাই থ্রি পাই, ঠিক আছে। এখন এই অর্ধবৃত্ত এটা কি বলে, অর্ধবৃত্ত বৃত্ত আবার আবার যদি ভাঙ্গে, এটা কি বলে আমি জানি না ঠিক। দেখো এই বৃত্ত যে এইটার আবার যদি একটা কণা থাকে, এই যে অর্ধবৃত্তের একটা বৃত্ত যদি চার ভাগের এক ভাগ করে, এটাকে ঠিক কি বলে আমি জানি না, এই যেটা বৃত্তের চার ভাগের এক ভাগ আর কি, এইটার তোমার এটা সাধারণত লাগে না, এই যে এটা অঙ্ক নাই, থাকতেও পারে। আচ্ছা যাই হোক, সূত্রটা পড়ো। কোয়ার্টার বৃত্ত বলে, হ্যাঁ হ্যাঁ, এই যে বইতে পাইছি কোয়ার্টার বৃত্ত, কি বলি, হ্যাঁ যদি থাকে, তার মানে এইটা শুধু তুমি যদি এক্স বার বের করতে দাও, এক্স বার, আচ্ছা ওয়াই এক্স, এক্স বার দিয়ে তোমার ফোর আর বাই থ্রি পাই, আর ওয়াই বার হয়েছে ফোর আর বাই থ্রি পাই। আর এটা যদি উল্টা হয়, তা উল্টা হইলে এবার ওয়ান মাইনাস আর কি, এক্স বার আর ওয়াই এর বারের সূত্র একদম সমান। আর এটা যদি উল্টা হয়, আচ্ছা ওই একই মতো, এটা যদি এই যে এটার মতো, যদি এইটার মতো বা কোনটার মতো দেখাই দিবে, আচ্ছা এই ত্রিভুজের মতো যদি উল্টা যদি চিন্তা করো, এইটাও কিভাবে আঁকা যায়। এই ওয়াই বার, এই এক্স বার যদি এইভাবে থাকে, তার মানে ওয়ান মাইনাস এই যে সূত্রটা, ওয়ান মাইনাস বা আর মাইনাস ফোর আর বাই থ্রি পাই, এই এক্স বার ওয়াই বার বের করে একই সূত্র। আচ্ছা ওর আর কিছু আছে? আচ্ছা আর কিছু নাই। তুমি এতে যাও, উদাহরণ একে যাও, 214 পৃষ্ঠা।
আর তুমি এর আগে দেখো কিছু সূত্র আছে, এগুলো সব লাগবে না সূত্রগুলা তোমার মানে। আচ্ছা আমি তোমার একটা ছবি তুলে পাঠাই দিব, মানে ওগুলো পড়লেই হইবে। যে 203 পৃষ্ঠা থেকে 203, 204, 205, 206, 207 সবগুলোর মানে ফরম্যাটের দুইটা বললেই হইবে। প্রতিটা ফরম্যাটে দুইটা যদি পড়ো তার মানে আরগুলো এমনি বুঝতে পারবে, আর নিজে একটু চিন্তা করলেই তার মানে তাইলেই পারবা আর কি। এখন এক এক নম্বর অঙ্কটা দেখো। এটা আই টাইপের, হ্যাঁ। আচ্ছা এটা দেখো তো কোনো কোনো জায়গায় প্রতিসম কিনা। প্রতিসম তো বুঝছো মানে এটা কি অর্ধেক করলে মানে আর আর এক্স এর দিকে বা ওয়াই অক্ষে কি প্রতিসম, কোনো দিকে কাটলে কি এটা আর কি মানে দুই দিক কি সমান হয় কিনা এটা দেখো। হ্যাঁ এটা প্রতিসম না, কারণ এইখানে আছে 16 সেন্টিমিটার, নিচে আছে 20 সেন্টিমিটার। আচ্ছা দেখি 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 প্রতিসমই তো 16 আর 20 সেন্টিমিটার। তুমি যদি ওয়াই অক্ষে প্রতিসম, ওয়াই অক্ষে যদি কাটি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। আচ্ছা দেখাইতেছি 4 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ এখন দেখো এইটার যদি তুমি মাঝখান থেকে কাটো এইভাবে, দেখো 20 সেন্টিমিটার এইখানে এইখান থাকে, এইখান থেকে যদি এরকম কাটি, এই দেখো এই পাশে 8 সেন্টিমিটার, এইখানে 4 সেন্টিমিটার, নিচে 10 সেন্টিমিটার থাকতে আছে। তার মানে এটা তো প্রতিসম, মানে কোনো পাশে বেশি বা কম থাকতে পারবে না, দুই পাশে যদি সমান হয় তখনই আমরা বলবো এটা প্রতিসম। দেখো যদি তুমি এটা কাটো তাহলে এই পাশেও তোমার যা থাকবে এই পাশে কিন্তু একই একই থাকবে, কোনো কিন্তু মানে মানে মোটেও কি বলবো কম বেশি থাকবে না। হ্যাঁ হ্যাঁ কম বেশি থাকবে না। তো সেক্ষেত্রে এটা বলতে পারি প্রতিসম। এখন এটা কোন ওয়াই অক্ষে প্রতিসম। আচ্ছা সেকশনটির ওয়াই অক্ষে প্রতিসম, সুতরাং আচ্ছা এটা দেখাই দিয়েছে ওয়াই দিস এক্স, ওয়াই বারে ওয়াই অক্ষে প্রতিসম তার মানে এক্স এর মান বের হইবে। ওয়াই অক্ষে প্রতিসম ওয়াই এর বরাবর কাটছে, তার মানে এইদিকে আমরা এক্স এর মান পাবো এক্সাক্টলি কতটুকু আছে। এক্স বার ইকুয়াল টু আছে কত 20 বা 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আচ্ছা এখন তোমার আমরা মানে এইটার মাত্র এক্স এক্স এর অক্ষের মানটা বের করছি, এখন আমার বের করতে হবে যে তোমার এক্স বারের মান বের করতে করছি, এখন আমরা ওয়াই বারের মান বের করতে হইবে। এখন দেখো এইরকম তো আমরা কোনো শেপ পড়ি নেই, মানে আই শেপের মতো তো কোনো শেপ পড়ি নেই যেটা যেটা সূত্রে ফলাই এইটার মানে আহ ওয়াই বারের মান ওয়াই বারের মান বের করবো। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শেপের যে একটা বক্স করে নিব, একটা বক্স করে নিব। তো এই একটা যদি এইখান থেকে যদি আমরা কাটি, এইখানে দেখো একটা বক্স হয়েছে আয়তক্ষেত্রের মতো একটু বাঁকা হয়েছে আর কি। আচ্ছা এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আমরা আয়তক্ষেত্রে কিন্তু কেমনে ওইটার বর্গক্ষেত্র বের করে এইটা কিন্তু বের করা শিখছি। তো এইটা যদি আমরা দিই 1 নাম্বার শেপ, এটা হচ্ছে 2 নাম্বার শেপ, এটা হচ্ছে 3 নাম্বার শেপ। এখন এইটাও কিন্তু আবার একটা আয়তক্ষেত্র হয়েছে, এইটা একটা আয়তক্ষেত্র হয়েছে, তিনটা আয়তক্ষেত্র যেহেতু হয়েছে, এখন আমরা এই তিনটার কিন্তু ভরকেন্দ্র আমরা আয়তক্ষেত্রের ভরকেন্দ্র বের করতে পারি যেইভাবে শিখছি, ওইভাবে যদি আয়তক্ষেত্রের ভরকেন্দ্র বের করি তাইলে কিন্তু আমি ওই আচ্ছা তোমার এই এই এটা দেখেন দেখেন নয় না যে তিনটে যদি শেপ করি, তিনটে যদি শেপ করি তাই শেপ গুলোর কিভাবে আমি মানে মান বের করবো। এটা দেখি এই যে এক্স বারের সূত্র, যে এক্স বারে যদি তিনটা তিনটা বা চারটে যদি বক্স। হ্যালো
কি জানি একটা নোটিফিকেশন আসছে আবার, আপগ্রেড নাও জুম। আচ্ছা দেখো এই কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স বার, এক্স যদি তিনটে এরকম শেপ থাকতো, যদি এক্স বারে যদি আমি মানটা না বের করতে পারতাম, তাইলে এক্স বারে মান হচ্ছে যে তোমার এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল ধরো A1, A1 এর ক্ষেত্রফল কি 20 গুণ 4, 20 গুণ 4। এইখানে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 গুণ 4, 4 20 80, এটা কি সেন্টিমিটার আছে? হ্যাঁ সেন্টিমিটার। আচ্ছা এইটার ক্ষেত্রফল বের করলাম A2। এই যে 2 নাম্বার শেপের ক্ষেত্রফল যদি বের করি 4 16, 4 16 কত 80, এটা মনে হয় 80। দেখি বইতে একটু দেখি। A2, না 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 64, হ্যাঁ 80 তো। 16 গুণ 4 64 সেন্টিমিটার। আচ্ছা A2 A3 যদি মানে এই যে 3 নাম্বার শেপের যদি আমরা ক্ষেত্রফল বের করি, 3 নাম্বার ক্ষেত্রে 4 গুণ 16, হ্যাঁ এটাও 64। এই দেখো এই দৈর্ঘ্য আছে যে তোমার 16 আর প্রস্থ আছে 4, 16 গুণ 4 64 সেন্টিমিটার। যদি এক্স বারের মান যদি না পাইতাম, তাহলে এক্স বারের মান কেমনে বের করতাম? এক একটার তোমার ভরকেন্দ্র গুণ, ধরো ভরকেন্দ্র বের হচ্ছে তোমার x1, x1 মানে এই যে এইটার ক্ষেত্রে এক্স বারের ভরকেন্দ্র তো এইখানে আছে ধরো 10 সেন্টিমিটার, বের হইতে তো x1 গুণ এই যে x1 যে মানটা বের পাইতাম, ওইটার সাথে তোমার গুণ দিতাম যে a1 প্লাস x2 প্লাস a2 প্লাস x3। আচ্ছা এইখানে এর গুণ হইবে, প্লাস না, x2 গুণ a2 প্লাস x3 গুণ a3 বাই এই যে তোমার এখন যে তিনটে যে ক্ষেত্রফল আছে, তিনটে ক্ষেত্রফলের যোগফল a1 প্লাস a2 প্লাস a3। এখন দেখো এই এক্স বার যেহেতু প্রতিসম হয়েছে, এক্স বারের মান আমরা পাই গেছি, এত সব অঙ্ক করা লাগে না। এখন বুঝছো যে প্রতিসম হইলে, আমি যে তোমার বলছি যে প্রতিসম হইলে পর আগে দেখবা যে কোনো প্রতিসম হয় কিনা। প্রতিসম হইলে পর ইজিলি তুমি এটার যে কোনো একটা বারের যদি মান পাইয়ে যাও, পর আরেকটা বার এক্স বার বা ওয়াই বারের মান যদি পাইয়ে যাও, আর একটা এক্স বার বা ওয়াই বা মান বের করতে হইবে। তো এটা সোজা। এখন আমি দেখো এক্স বারের মান আগেই পাই গেছি 10 সেন্টিমিটার। তুমি যদি এভাবে করো অঙ্ক, দেখো 10 সেন্টিমিটারই হয়েছে। এখন ওয়াই বারের মান বের করতে হবে। এখন ওয়াই বার, এখন আমার কাছে শেপ আছে তিনটা, আর তিনটে শেপ আছে, তার মানে আমার সূত্র কি হইবে y1, y1 a1, আর ক্ষেত্রফল সবগুলো ক্ষেত্রে একই, y2 a2 প্লাস y3 a3 বাই a1 প্লাস a2 প্লাস a3। আচ্ছা দেখো তিনটা কিন্তু ক্ষেত্রফল বের করছি। এখন আমার কি বের করতে হবে? y1 y2 y3। এখন y1 y2 y3 কি? এইটা হচ্ছে তোমার ভরকেন্দ্র। এন্ড ভরকেন্দ্র কেমনে বাই করছি সেটা তুমি তো জানোই যে ভরকেন্দ্র কেমনে, মানে আয়তক্ষেত্রে যদি ভরকেন্দ্র বের করতে চাই, আয়তক্ষেত্রের ভরকেন্দ্র একদম সিম্পল, মানে ওই শেপটা ভাগ টু, মানে যদি ওয়াই দিকে মানটা বের করব, ওয়াই দিকে আছে 4 সেন্টিমিটার, তার মানে y1 ইকুয়াল টু যে তোমার y1 ইকুয়াল টু 4/2 বা 2 সেন্টিমিটার, ঠিক আছে। আর y2 যদি বের করি, y2 এই যে y2 মানে এই যে দেখো এই যে y2 মানে এই যে a2 যে শেপটা, এই যে 2 নাম্বার শেপটা, এই 2 নাম্বার শেপে তোমার কতটুকু প্রস্থ আছে, দৈর্ঘ্য, সরি এটা দৈর্ঘ্য, হ্যাঁ এটা প্রস্থই। আচ্ছা প্রস্থ হয় 16 সেন্টিমিটার, তো 16 ওয়াই, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ গুলো হিসাব করা লাগবে না, ওয়াই এর দিকে, তো ওয়াই এর দিকে আছে 16 সেন্টিমিটার বাই 2, যেহেতু এটা তোমার ইসে আছে, মানে ওই কি বলে আয়তকার যেহেতু, তার মানে আয়তকার ইজিলি ভাগ 2 দিলে পরে এটার যে মানে মাঝখানে একদম ভরকেন্দ্র আছে এটা বেরোয়। এটা 16/2 8 সেন্টিমিটার। আর y3 এর যে তোমার এটা 4 সেন্টিমিটার আছে ওয়াই এর দিকে, ওয়াই এর এই যে এতটুকু, না 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 ভুল হইতেছে। উফ, আচ্ছা y1 ঠিক আছে ঠিক আছে, y2 দেখো, এটা আমাদের সূত্র লাগবে, একটু পরে সূত্রে মান বসাম মনে। y2 দেখো এই যে y1 এর মান বের করছি 2 সেন্টিমিটার, এটা ঠিক আছে, y1 2 সেন্টিমিটার, 4/2 2 সেন্টিমিটার, y এর দিকে 2 সেন্টিমিটার। আচ্ছা দেখো এখন আমি যদি y2 তে যাইতে চাই, যে 2 নাম্বার শেপের যদি y দিকের y অক্ষের মান বের করতে চাই, এইখানে আমাকে প্রথমে যে 1 নাম্বার শেপটা আছে, এই 1 নাম্বার শেপের y অক্ষটা
ওয়াই অক্ষের যতটুকু মান আছে এটুকু কিন্তু পার হয়ে তারপর কিন্তু আমার দ্বিতীয় নাম্বার শেপে আসা লাগবে। সুতরাং ওই যে প্রথম নাম্বার শেপে যে ওয়াই অক্ষে কতটুকু মান আছে, এটা যে 4 সেন্টিমিটার, এটার প্রস্থ আছে 4 সেন্টিমিটার, তার মানে 4 প্লাস এইটা পার হয়েই তো আমি এইখানে আসতে পারবো। তো এই তারপর এইটার মান হবে কত, এটা হচ্ছে 16/2। আচ্ছা 16/2 যদি দেই, 16/2 হচ্ছে 8, 8 হচ্ছে 12, 12 সেন্টিমিটার ওয়াই টু। বুঝতে পারছো ওয়াই টু 12 সেন্টিমিটার কেন? আচ্ছা এখন ওয়াই থ্রি কেমন হবে তুমি এখন বলো। ওয়াই থ্রি কি 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 যোগ বা ভাগ করতে হবে বলো। হ্যাঁ 4 হইবে, 4 এর পর দেখো এই 16টাও কিন্তু আমার পার হয়ে তারপর এই শেপে আমি আসতে পারবো। তার মানে 4 যোগ 16 প্লাস এখন এইটা, এইটা এখন কত দ্বারা কত ভাগ করবো? হ্যাঁ 4/2, কারণ ওইটার দৈর্ঘ্যের দিকে মানে ওয়াই এর দিকে 4 আছে, 4/2। আচ্ছা 16 4 20, 4 22, 22 সেন্টিমিটার। আচ্ছা দেখি তো বইতে এটা ওয়াই টু 12। আচ্ছা 22 সেন্টিমিটার ঠিক আছে। এখন দেখো ওয়াই বারে যদি মান বসাই, ওয়াই বার ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই ওয়াই ওয়ান প্লাস প্লাস থ্রি। ওয়াই ওয়ান এর মান কত? টু, টুই তো, হ্যাঁ 2 গুণ ওয়ান 80 প্লাস ওয়াই টু 12 গুণ 64, ওয়াই থ্রি 22, 22 গুণ 64, ওয়ান কত, ওয়ান 80, 64 প্লাস 64। আচ্ছা 2 × 80 প্লাস 11.23। আচ্ছা 11.23, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এইটার 11.23, ওয়াই বার আসছে 11.23, মানে ওয়াই বারের দিকে তোমার এইটার ফরকেন্দ্র হবে 11.23। কই এই যে 4 আর এই 16 ভাগ 8 কোনখানে হইতে পারে? 8 তোমার এইখানে, 8 আর 4 12, তার মানে মোটামুটি তোমার এইখানে মোটামুটি এর ফরকেন্দ্র আছে, এইখানে এর ফরকেন্দ্র আছে। এইটার মাধ্যমে বুঝতে পারছি যে ওয়াই বারের দিকে 11.23 সেন্টিমিটার দূরে, আর এক্স বারের দিকে তোমার এক্স বার তো প্রথমে বের হয়েছে 10 সেন্টিমিটার দূরে এটার ভরকেন্দ্র আছে। এখানে কোনো সমস্যা নাই, আছে। আচ্ছা পরে দেখো এই টি শেপটা, এখন এইটা বুঝছি না, এখন টি শেপটা ইজিলি কত, মানে এটা 2 মিনিটও লাগবে না। এখন দেখো তো টি শেপে কোনো প্রতিসাম্য আছে না টি? হ্যাঁ এই যে 2 নাম্বারটা দেখো। হ্যাঁ হ্যাঁ, মানে অর্ধেক করা যায় কিনা, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যে কোনো দিকে এটা ভাগ করা গেলেই মানে ওটা প্রতিসাম্য ওই অক্ষে। এক্স অক্ষে প্রতিসাম্য হলে ওয়াই বার, আর ওয়াই অক্ষে প্রতিসাম্য হলে এক্স বার। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা তুমি যদি এইটাকে ওয়াই অক্ষে মানে লম্বা লম্বি মাঝখান থেকে আড়াআড়ি ভাবে তুমি চিন্তা করো, কেন লম্বা লম্বি তো ভাগ করা যাইতে পারে, যদি যায় তাহলে কি প্রতিসাম্য হয় না? হ্যাঁ তাই তাই তো ওইখান থেকে মানে ওয়াই অক্ষে এটা প্রতিসাম্য হয়। যে কোনো দিকে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকে প্রতিসাম্য হইতে পারে। তো এইটা তোমার এইখান থেকে যদি তুমি এইটাকে যদি এইভাবে কাটো বা ভাঙ্গো, যেভাবেই হোক এইটার সমানে এই পেজটা, এখন এইটা এই পেজটা যদি আমি মানে এটা ভাঙ্গে ভাঙ্গে ফেলাই, এই দেখো টিটার এই শেপ টু এই শেপ টু উপরে একদম। হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাও? আচ্ছা দেখোই, মানে টির এই পাশেও যা আছে, আমি যদি ওয়াই অক্ষে প্রতিসম মানে ওয়াই অক্ষে যদি ভাঙি ফেলাই বা কাটতে ফেলাই বা যাই করি না কেন, ওয়াই মানে যদি ওয়াই অক্ষের দিকে ভাগ করে ফেলাই, এই পাশে যা আছে এই পাশে সমান ওইটাই আছে। তার মানে তোমার টি অক্ষর ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিসম হয় তাহলে এক্স বারের মান পাবো, আর যদি এক্স অক্ষ বরাবর প্রতিসম হয় তাহলে ওয়াই বারের মান পাবো। আচ্ছা দেখো, এই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, ওয়াই অক্ষে প্রতিসম, ওয়াই অক্ষে প্রতিসম, সুতরাং এক্স বার ইকুয়াল টু, আচ্ছা এক্স বার, এক্স আর ওয়াই, আচ্ছা এক্স বার মানে 20/2, এই যে 20 অর্ধেকই তো আসবে, 10 সেন্টিমিটার আসবে এই এইখানে হইবে, মানে 10 সেন্টিমিটার মানে অর্ধেকের, অর্ধেকের জায়গায় কোনো এক জায়গায় অর্ধেকই হইবে আর কি, 10 সেন্টিমিটার প্রতি আচ্ছা মানে বর্গকেন্দ্র, এটা শুধু ভুলে যায় এটা কি বর্গকেন্দ্র, বর্গকেন্দ্র মানে মনেই থাকে না। আচ্ছা যাই হোক, তোমারে এখন দেখো এক্স বারের মান বের হইছে, এখন ওয়াই বারের মান কেমনে বের হইবে? টি শেপ, টি শেপের তো আমরা কোনো সূত্র পড়ি না এইখানে, এখন এইটাকেও আবার তোমার যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো আবার ভেঙে ফেলতে হইবে। এখন যদি এটা ব্লকগুলো ভাঙি, এইখানে আমি একটা, ধরো এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, দুইটা আবার কিন্তু ব্লক পাই। তো এই দুইটা ব্লকের, এখন দুইটা ব্লকের যদি আমরা বের করি মানে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আয়তক্ষেত্র যেহেতু দুইটার ক্ষেত্রফল বের করি, বের করার পরে এই দুইটার যে এক্স অক্ষ তো বের হয়েছে, ওয়াই অক্ষ বরাবর যে আছে ফলকেন্দ্র আছে, ওই ফলকেন্দ্রটা বের করার পর ওই যে সূত্রটা আছে, কি সূত্র? ওয়াই বার ইকুয়াল টু, এখন যেহেতু দুইটা আছে তার মানে a1 y1 প্লাস a2 y2 ভাগ হইবে যাই তোমার a1 প্লাস a2। আচ্ছা এখন a1 কি? a1 হয়ে যায় তোমার a1 মানে এটা তো 1, 1 নম্বর শেপ ধরছি, তাহলে 16 গুণ 4, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 গুণ প্রস্থ, 16 গুণ 4, 4 4 16 সেন্টিমিটার। হ্যাঁ আচ্ছা, আর a2 হচ্ছে যে তোমার a2 হচ্ছে 20 গুণ 4 80 সেন্টিমিটার, 20 গুণ 4 80 সেন্টিমিটার। বুঝতে পারছো না? দুইটা ক্ষেত্রফল নির্ণয় করছি। আচ্ছা এখন দুইটা ক্ষেত্রফল নির্ণয় করার পর এখন যদি ওয়াই ওয়ান এর যদি মান বের করতে যাই, ওয়াই ওয়ান এর মান বের হইবে যে তোমার আচ্ছা বলতো ওয়াই ওয়ান এর মান কি হইবে ওয়াই অক্ষ বরাবর? হ্যাঁ 60/2, এই যে, আর ওয়াই টু এর মান কি হইবে? আচ্ছা হ্যাঁ 60/4/2, 16 17 18 সেন্টিমিটার। বললাম না আগেরটার প্রথম ছিল একটু একটু ঝামেলা হইতে পারে, এখন আর সমস্যা হবে না। আচ্ছা দেখো এখন এটার মানটা যদি বের বসাই ফেলি, a1 তোমার 64 গুণ y1 হচ্ছে 8 সেন্টিমিটার প্লাস a2 80 গুণ y2 হচ্ছে 18 সেন্টিমিটার। আচ্ছা a1 প্লাস a2 64 প্লাস 80, 64, ওয়াই বার আসছে 13.55, বই থেকে এইটা না ভুল হলো কই, 64, ও হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো 1 নাম্বার রাখতে আছি, তো যাই হোক ঠিকই আছে 13.55, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো না? আচ্ছা এই দেখো উদাহরণ 3 নাম্বার, এইটা এইটা কোনো জায়গায় প্রতিসম হয় নাই, কারণ এটা তুমি ওয়াই অক্ষে আর এক্স অক্ষে যেইখানে কাটো না কেন এটা তোমার কোনো প্রতিসম হয় না, ঠিক আছে? আচ্ছা আজকে মানে ঘুমাইতে হবে, ঠিক আছে, মানে রাত হয়েছে। আচ্ছা দেখাই দিচ্ছি আচ্ছা, সময় সময় যেহেতু আসছে, আবার 40 মিনিটেরটা তো শুরু করছি, এখন তো টাইম আছে আরো মোর দ্যান 30 মিনিট, দেখাই। আচ্ছা 3 নাম্বারটা দেখাই, 3 নাম্বারটা দেখাইলে তুমি বাড়ি বসে আরগুলো সব ট্রাই করতে পারবা না, সমস্যা নাই। আচ্ছা
বড় হয়ে গেছে রে। সব বৃষ্টি নামছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। 4 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এই ব্লকটাকে যদি আমরা এটা দেখো কোনো অক্ষি প্রতিসম নয়, এইখান থেকে যদি আমরা কাটি, তোমার এক্স সাইড, আচ্ছা এইখানে যদি আমরা কাটি তো কোনো কোনো পাশে সমান হয় না, আবার এই পাশ থেকে যদি আমরা কাটি কোনো পাশে কিন্তু সমান হয় না, যার কারণে এটা কোনো অক্ষে প্রতিসম নয়। আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে আগের মতোই আবার এইখান থেকে যদি ব্লকটাকে ভাগ করি, বইতে কিভাবে করতে আছে যাই হোক, এইখান থেকে যদি ভাগ করি, এইখান থেকে ভাগ করলে পর এইটার এটা যদি ধরি 1, আচ্ছা 1 নাম্বার শেপ, আর এটাকে বলি 2 নাম্বার শেপ। a1 ইকুয়াল টু আচ্ছা মানে ক্ষেত্রফলের মান বের করতেছি আগে, কারণ ক্ষেত্রফলের মান বের করলে পর পরে এগুলা, আচ্ছা x1 y1 বের করবো মানে। আচ্ছা দেখো এই 20 গুণ 5 মানে 5 × 20 = 100, 100 সেন্টিমিটার তোমার a1 ক্ষেত্রফল a1 এর, আর a2 এই যে 2 নম্বর শেপের ক্ষেত্রফল যদি বলি, তোমার এই দেখো 25 আছে কিন্তু পুরোটার আছে যে 25, বাট এইখান থেকে কিন্তু আমি এইখান থেকে কিন্তু পুরোটা ভাগ করছি, যার কারণে এইখান থেকে কিন্তু আমি 25 নিব না, এইখান থেকে আমার কিন্তু 5 মাইনাস আছে। দেখো এই ব্লকে কিন্তু আরো আরো 5 সেন্টিমিটার এইখান থেকে কিন্তু গেছে এই ব্লকে, দেখতে পারছো? এইখান থেকে দেওয়া আছে পুরো এই ব্লকটার ক্ষেত্রে দেওয়া আছে 25 সেন্টিমিটার, বাট এইখান থেকে 25 সেন্টিমিটার তো আমরা হিসাব করে তোমার অঙ্ক হইবে না। এইখান থেকে আমার 25 - 5 মানে 20 যদি নেই, তা 20 গুণ 4 মানে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার হয়। এখন দেখো, এখন আমার মানে শুধু জায়গায় লিখি, এক্স বারের মান বের করতে লাগবে x1 a1 প্লাস x2, আচ্ছা x2 y2, কি বলে, হ্যাঁ x2 a2, আচ্ছা a1 প্লাস a2, আচ্ছা x বারে আর y বারে মান বের করতে লাগবে যাইয়া y1 a1 প্লাস a2 y y y2 a2, আচ্ছা আর এই যে a1 প্লাস a2। আচ্ছা এখন x1 এর মান কত, x এটা হচ্ছে 1, 1 নাম্বার শেপ, x1 x মানে এইদিকে এইদিকে x অক্ষ, এইদিকে তোমার x1 এর মান হচ্ছে যেহেতু এরা তোমার আয়তক্ষেত্র, তার মানে 20 x1 এর মান হচ্ছে 20/2 মানে 10 সেন্টিমিটার। আচ্ছা বলো x2 এর মান কত? হ্যাঁ 4/2, 2 সেন্টিমিটার। আচ্ছা y1 এর মান কত বলো? হ্যাঁ 5/2। আচ্ছা y2 এর মান কত? হ্যাঁ 15 সেন্টিমিটার। আচ্ছা দেখো তো x1 x2 y1 y2 বইয়ের সাথে মিলছে কিনা। x1 10 সেন্টিমিটার, x2 2 সেন্টিমিটার, হ্যাঁ a1 2.5 y2, হ্যাঁ। এখন তো ধরো তুমি ওই যে সূত্রটা লিখতেছি না, কারণ সূত্রটা আমরা জানি। x1 হচ্ছে 10 গুণ a1 হচ্ছে তোমার 100 সেন্টিমিটার প্লাস তোমার 2 গুণ 80, আর 100 প্লাস 80, এটা কত হয়? 10 গুণন 100 প্লাস 2 গুণন 80, 100 প্লাস এটা যে তোমার হয় 6.44। বই থেকে এটা হয়েছে না? হ্যাঁ এটাই তো হয়েছে, 216 পৃষ্ঠা দেখো, এক্স বারের মান, এক্স বারের মান। আমি তখন সূত্র, হ্যাঁ এই যে উদাহরণ 3 216 পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো ওয়াই বারের মান যদি বের করতে চাই, তাহলে ওয়াই ওয়ান এর মান কত? 2.5 গুণন ওয়াই ওয়ান এর মান হচ্ছে 100 সেন্টিমিটার প্লাস ওয়াই টু এর মান হচ্ছে 15 গুণন 80 সেন্টিমিটার। 100, অনেক নয়েজ হইতেছে নাকি তোমার, মানে শুনতে পাও কথা? আচ্ছা এইটা কত হয়?
বৃষ্টি নামছে তো এই মানে টিনের ঘর তো এই জন্য সাউন্ড হতে পারে অনেক। 80, 100 + 50 ইকুয়াল 8.055। আচ্ছা 8.0, আচ্ছা 055 তো 8.06 আর কি, 55 যেহেতু আছে। আচ্ছা এই দেখো এই অঙ্কটা হয়ে গেছে। এখন তুমি দেখো এই নিয়মে উদাহরণ 4 তুমি মাস্ট করতে পারবা, ড্যাম শিওর। আমি 5 নম্বরও করতে পারবা, তুমি 6 নম্বরও করতে পারবা, 7 নম্বরও করতে পারবা, 8 নম্বরও করতে পারবা। না 8 নম্বর আমি দেখাই দিব মনে। আচ্ছা তুমি ওই বাড়িতে বসে এই যেগুলা, আচ্ছা তোমার আজকে থেকে হোমওয়ার্ক দিব আর কি, এগুলো আমি কালেক্ট করবো। ঠিক আছে, এই 1 থেকে তুমি 7 নম্বর পর্যন্ত সব করে নিয়ে আসবা। আমি তারপর করে নিয়ে আসবা কি, তুমি কেউ করে আমার ছবি দিও দেখবো আমি। আর বাসা বসে করো না কি করো আল্লাহ জানে। আর তুমি ওই ছবি তুলে আমার দিও, মানে 1 থেকে 7 নম্বর পর্যন্ত আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর এই যে সূত্রগুলা, সূত্রগুলা যা দেখাইছি এরপর আর লাগে না। তুমি তারপর আমি তোমার খাতা দিয়ে এই ছবিটা তুলে দিলি হইবে, এইখানেই যা আছে উঠিয়ে যাইবে। আমি এখন তোমারে যেটা বলবো করিয়া কি, লজ্জা করতেছে তোমার কেমনি কি বলি। আহ আহ, থাক, দেখি কবে কি বলা যায়। আচ্ছা ঠিক আছে তাহলে কাজে টেক্সটে কেমনি কি বলবো আমি। আচ্ছা স্ক্রিন রেকর্ডটাকে অফ করে নি তারপর বলি।